বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম। এখন বাজে 9টা থেকে ব্লগটা চালু করলাম। আমি কিন্তু ঘড়ি দেখে বলিনি যে 9টা বাজে, আন্দাজে আর কি বললাম, কেন 9টার সময় আমাদের বাড়ি ভোগ দেওয়া হয়। তো বিক্রম ঠাকুর ঘরে ঢুকেছে, ঠাকুর ঘরে ঢুকে বউ জল দিচ্ছে, ওই জন্য আর কি বললাম। তো যাই হোক, পূজা দেখো আমার সামনে বসে রয়েছে। আমি একটু ছাদে গিয়েছিলাম, জানো তো, কালকে তো সেরকম রোদ হয়নি, ভোর দিনই আকাশটা মেঘলা করেছিল, তারপরে বৃষ্টি পড়েছিল, ওই জন্য জিনিসপত্রগুলো কিছু শুকায়নি। তো সেগুলো সিঁড়ি ঘরে মেলে দেওয়া ছিল, ছাদে সব মেলে দিয়ে এসে আর আমি এখানে বসে রয়েছি, পূজাও চলে আসলো। সুযোগ পেয়েছিস? আর আমি একটু দুপুরবেলা ঘুমাবো কি তো ফোনের কাজের জন্য মোটেই ঘুমাতে পারি না। আমি যদি শুয়ে থাকি, পূজা আমার পাশে যাবে, আমি এডিট করতে করতে ঘুমিয়ে পড়বো, আমাকে ডাকবে যে টি ওঠ, এই যে টি কি করছিস, এই যে টি এডিট করবি নে এরকম করে ডেকে ডেকে তুলে দেবে। তো ওই জন্য ঘুম আমার হয় না দুপুরবেলা, সত্যি কথা বলতে। এক একদিন ঘুমিয়ে পড়ি, তখন ওইভাবে থাকে। তারপর বিকেলবেলা হলে তো আবার ভিডিও বানানোর চিন্তা থাকে। তো যাই হোক, এরম ভাবেই যাচ্ছে আর কি। তো বিক্রম ঠাকুর ঘরে ঢুকে এই যে ভৌজল দিচ্ছে, তো শঙ্খ বাজাচ্ছে, শঙ্কর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আমাদের থেকে কিন্তু ও শঙ্খটা বেশ ভালো বাজায়। পূজাও কিন্তু এত ভালো শঙ্খ বাজাতে পারিস না, ঠিক? ও বলছে হ্যাঁ। না না, তো দেখো কি টানা রোদ পড়ছে বাবা, রোদ্দুরে দাঁড়াতে পারছি না। আজ কদিন বেশ ভালো ছিলাম, নুন মিজুর ছিল, ঠান্ডা ভাব ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। তো চলো স্নানটা সেরে নিই, তোমাদের কাছে পরে আসছি। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে এখানে বসে বসে টিভি দেখছি। আর একটা ভালো বাংলা বই হচ্ছে, অবশ্য আমরা বাংলা বইটাই দেখি নে, একটু আধটু কাজ তো হিন্দি বইটাই দেখা হয়। তো আজকে এই বইটা ভালো হচ্ছে বলে সবাই বসে বসে দেখা হচ্ছে। আর পূজা কোন নিঃসারে গিয়ে রান্নাঘর থেকে গিয়ে আমতেল বের করে এনে খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো ওকে আমি বকছি যে দাঁড়াতো, তুই কখন গিয়েছিলিস রান্নাঘরে? তা বললো এটা খাওয়া হয়ে গেলে আবার নিয়ে আসবো, যেটি ভালো লাগছে খেতে। কিন্তু ওটা খাওয়া হয়ে যাওয়ার পরে ও গিয়ে আবার রান্নাঘর থেকে এনে খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো বেশিক্ষণ আমি এখানে থাকবো না, কেন আমার ফোনের কাজ করতে রয়েছে। আর এখানে ফোনের কাজ কিছুতেই করা যাবে না, কেন এখানে চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে। আর পিতু দেখো টিভি দেখছে পুরো পাগলিদের মতন করে বসে। ওকে বললাম চুলটা এই গরমে তো বেঁধে রেখে দিতে পারিস ভালো করে। তারপরে আমি ফাঁকার দিকে এসে দেখলাম যে দেখো কি টানা রোদ পড়ছে, আজ কিন্তু গরমও পড়ছে জানো তো। তার মধ্যে আকাশটা পুরো একদম পরিষ্কার লাগছে। তারপর ঘরের দিকে চলে আসলাম, ঘরের দিকে এসে আমি এবার ফ্যানটা ছাড়বো, সেরে তারপরে বসে বসে কিছুক্ষণ এডিট করব। তারপরে হয়তো এডিট করা হয়ে গেলে একটু শুয়ে পড়ে ঘুমিয়ে নেবো। তো যাই হোক ঘরে এসে আমি ফ্যানটা ছেড়ে দিয়েছি, এবারে এডিটটা করে নিচ্ছে। তো তোমাদের কাছে পরে আবার আসি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ গোপাল, তুইও কি কুটুম বাড়ি বেড়াতে গিয়েছিলিস? গোপাল, তুমি কুটুম বাড়ি বেড়াতে গিয়েছিলে? ও বাবা, এই বে বাড়ি খেয়ে তো গলা বসিয়ে দিয়েছিস। কদিনের ছুটি নিয়ে বাড়ি গেছিস? কেরা এটা? হ্যাঁ কেরা? দেখ সুমনা, ওর কাণ্ডটা দেখ খালি। কেরা এটা? এটা কেরা? গোপাল, গোপালের মতন একটা বাচ্চা দেখছি এর মধ্যে রয়েছে তোপনের মধ্যে। এ বাবা, হাসি ধরে না মুখে। দেখো তোমরা একটু দেখো। ও মা, ও আমার মতন না একটা ছেলে ওর মধ্যে রয়েছে, ওটাই সুমনারে বলতে যাচ্ছে। এটা গোপাল, ওর মধ্যে গোপাল দেখা যাচ্ছে তো। বলে দাও হাই, হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি গোপাল চলে এসছি। একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও বোম্মায়েশ, টাটা করে। আমি রান্না করে চলে এসেছি মাছ ভাজতে। তোমাদের দাদা আজকে মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো মাছটা কেটে ধুয়ে জল সরাতে দিয়েছিলাম, এবার ভাজতে চলে এসেছি। কড়াতে তেল এখন দেওয়া হয়নি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার তেলটা দিয়ে দেবো কড়াতে। গরম হয়ে গেছে কড়াটা। আর আজ ছেলে না তেলাপিয়া মাছ নিয়ে এসছে, বড় ছেলের আবদার, তেলাপিয়া মাছ দে, আম দে, টক খাবে। ও টকটা খেতে খুব ভালোবাসে। ও কেন, সবাই বাড়ির পছন্দ করে টকটা খেতে। তো বলেছিল যে বাবা ছোট ছোট সাইজে তেলাপিয়া মাছ নিয়ে আসবে, তেলাপিয়া মাছের টকটা খেতে বেশ ভালো লাগে। তেলাপিয়া মাছের, পুঁটি মাছের, তারপরে কাঁকড়ার টকটা খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য মাছগুলো একটু ছোট ছোট সাইজের দেখে নিয়ে এসছে, টক খাবে বলে। তো মাছগুলো আমরা ভেজে নেব। তো
তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি। আর অনেকটা মাছ নিয়ে এসছে, তো মাছগুলো আমি প্রথমে কেটে জল সরাতে দিয়েছিলাম, জলটা সরিয়ে নিয়ে তারপরে ভাজার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর রাতও কিন্তু অনেকটা হয়ে গেছে জানো তো। তো কটা হবে, 8:30 9টা হবে হয়তো। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে রাতের খাবারটা খেয়ে নেবো। আর রাতের খাবারটা এখনও কারুরই খাওয়া হয়নি। বিক্রম ঘরে বই নিয়ে বসছে, আর তন্ময় এখানে ফোনটা ধরে রেখেছে। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই রেখে দিচ্ছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে। তোমরা ভালো থেকো।